Assalamu alaikum, how are you all? Today I'm going to talk about a very confusing and a significant topic, and there's going to be could have, should have and would have. এই তিনটাই modal verbs আর এই তিনটি modal verbs সাধারণত past tense এর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। আমরা ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে এই সুন্দর modal verbs গুলোকে আমরা অ্যাভয়েড করি। তার কারণ হচ্ছে আমাদের দুই ধরনের ভয় কাজ করে। নাম্বার 1, fear of making grammatical mistakes, and number 2, আমরা এর অর্থ বুঝতে পারি না এবং অর্থ না বুঝতে পারার কারণে ঠিকঠাক ভাবে ব্যবহার করতে পারি না। But I strongly believe after completing these tiny sessions, everything would be a very piece of cake for you. Nothing will remain a rocket science anymore. So let's get started. Okay, so the very first one. আচ্ছা, প্রথমত আমরা দেখব এটা হচ্ছে grammatical ইউজটা কি হতে পারে, তারপরে এর অর্থটা বুঝবো। ক্লিয়ার? The very first one. Could have, should have and would have এরপর সব সময় আমাকে কি দিতে হবে? V3 দিতে হবে। কি দিতে হবে? V3 অর্থাৎ past partial ফর্মটি ব্যবহার করতে হবে। That's fixed and final. Okay? অর্থাৎ could have, should have and would have এরপর সব সময় কি ব্যবহার করব? V3 past partial form. Clear? Okay. So next one আমরা এখন দেখব যে হচ্ছে এটা কি ধরনের অর্থ প্রদান করে থাকে। আচ্ছা, could have এটা সাধারণত অর্থ প্রদান করে থাকে missed opportunities or possibilities, অর্থাৎ কোনো সুযোগ ছিল বা সম্ভাবনা ছিল এমন কোনো কিছু মিস হয়েছে এমন কিছু বোঝায়। missed opportunities or possibilities. আচ্ছা, here is an example. We can see that I could have watched. আচ্ছা, একটা pronunciation এটা কিন্তু watched হবে। কি হবে? Watched, not watched. I could have watched the movie last night. অর্থাৎ গত রাতে আমার মুভি দেখার কি ছিল? সুযোগ ছিল, মানে আমি দেখতে পারতাম। But I went to bed earlier. কিন্তু কি আমি একটু দ্রুতই ঘুমাতে চলে গিয়েছিলাম। Clear? That means আপনার সুযোগ ছিল কোনো কিছু করার, কিন্তু বা সম্ভাবনা ছিল, কিন্তু সেটা কাজে না লেগে you did something else. Clear? Okay. The very next one, what do you have? Let's see. Should have. To express regrets, অর্থাৎ কোনো কিছু করা উচিত ছিল কিন্তু করা হয় নাই, তার জন্য আফসোস করা, এমন কিছু বোঝাতে আমরা ব্যবহার করব should have. For instance, I should have completed my homework. I should have completed my homework. Here you can see V3, right? Complete থেকে completed. Clear? I should have completed my homework last night. গত রাতে কি আমার হোমওয়ার্কটি কমপ্লিট করা উচিত ছিল বা হোমওয়ার্কটি শেষ করা উচিত ছিল। But I'm under tremendous pressure. But now I'm under tremendous pressure. কিন্তু এই মুহূর্তে কি, যেহেতু আমি গত রাতে হোমওয়ার্কটি করিনি, কাজে এখন কি আমি now I'm under tremendous pressure. বহুত প্রেসারের মধ্যে আছি, রাইট? সো কোনো কিছু করা উচিত ছিল কিন্তু করা হয়নি, এমন ধরনের ক্ষেত্রে আমরা ব্যবহার করব should have. Clear? That means to express regrets. Okay, let's see what we have next. Okay, here we can see would have. আচ্ছা, এটার অর্থ দাঁড়ায় hypothetical situation. কি hypothetical situation অর্থাৎ imaginary things, কাল্পনিক কোনো কিছু যা আসলে বাস্তবে কখনোই সম্ভব না। আচ্ছা, আমরা জানি না কন্ডিশনাল তো চার ধরনের হয়, ফার্স্ট কন্ডিশনাল, জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। সো উড হ্যাভটা সাধারণত থার্ড কন্ডিশনালে ব্যবহার করা হয়। কোথায় ব্যবহার করা হয়? থার্ড কন্ডিশনাল, অর্থাৎ যা আসলে বাস্তবে সম্ভব না, ইমাজিনারি থিং, hypothetical situation, এমন কিছু বোঝালে আমরা ব্যবহার করব would have। আর এটা কখন হবে? অতীত হবে, in the past. Okay, here is an example. I would have made a phone call. Call. আচ্ছা, এখানে আমরা কিছু pronunciation দেখিনি। Call, not call. Like this, small. কি বলছি? Small. Okay, another one, tall. কি হবে? Tall. Okay, call, small and tall. Okay, clear? I hope. So I would have made a phone call to you. আমি কি কল দিতে পারতাম if I had known the incident earlier. যদি আমি ঘটনাটি পূর্ব থেকে জানতাম তাহলে কি আমি তোমাকে কল দিতাম। বাট এটা কখনোই সম্ভব না, আমি তো জানিই নি, তাহলে কিভাবে কলটা দিতে পারি? So it's an hypothetical situation. Clear? Okay, in a word, should have to express regrets, অর্থাৎ কোনো কিছু অতীতে করা উচিত ছিল কিন্তু করা হয়নি এমন কিছু বোঝাতে আমরা ব্যবহার করব should have. আচ্ছা, কোনো অপরচুনিটিস ছিল বা পসিবিলিটিস ছিল, সম্ভাবনা ছিল বা সুযোগ ছিল এমন কিছু বোঝাতে আমরা ব্যবহার করব could have। আর hypothetical situation or imaginary thing বা কাল্পনিক কোনো কিছু বোঝাতে আমরা ব্যবহার করব would have. That's all for now. So see you soon with the new videos. Till then, Allah Hafiz. Assalamu alaikum.